প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে স্লিপের অনলাইনের অ্যাপ্লিকেশনটা দেখব। আমরা এর পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ সংক্রান্ত যে পরিকল্পনা সেটা অফলাইনে করা ছিল, বা সেটা অফলাইনে করা হতো, কিন্তু এবছর থেকে প্রথম আইপিএমএসে স্লিপ পরিকল্পনার নতুন মডিউল সংযুক্ত হয়েছে এবং এখানেই আমাদেরকে সেই স্লিপ পরিকল্পনা প্রণয়নের অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলুন আজকে আমরা সেই অ্যাপ্লিকেশনটা সিস্টেমটা দেখব। এই জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। আমরা ইচ্ছে করলে গুগল ক্রোম করতে পারি। তো আমি মাইক্রোসফট ইগল ব্রাউজারটা ওপেন করি, এরপর অ্যাড্রেস বারে চলে যাই এবং সেখানে লিখি IPEMIS, অতঃপর এন্টার বাটনে ক্লিক করি। যে IPEMIS সাইন ইনে ক্লিক করি। এখানে প্রত্যেকটা টিচারেরই আইপিএমএসে ব্যক্তিগত ডাটাবেস রয়েছে, যেখানে সে লগ ইন করার জন্য দরকার হবে মোবাইল নম্বর অথবা ইমেল এবং তার নিজস্ব দেওয়া একটা পাসওয়ার্ড। তো আমি আমার এখানে মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। তো আমি অলরেডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এরপর আমি করব সাইন ইনে ক্লিক। আমরা প্রবেশ করলাম IPEMIS এই ডাটাবেজে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা জমাদান ও রিভিউর সময় শুরু হয়েছে। এবার পাশে সেই সময়টা অলরেডি দেওয়া রয়েছে, যে জমাদানের সময়সীমা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 0 মাস, তার মানে পূর্ণ মাস নেই, অনলি 7 দিন 15 ঘন্টা বাকি আছে। এর মধ্যে আমাদেরকে অনলাইনে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনার জমাদান কমপ্লিট করতে হবে। তো আজকে সেই বিষয়টাই আমরা একটু জানবো, যেহেতু এই প্রথম এবছরের জন্য একটা প্রথম অনলাইনে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা জমাদান করতে হবে। তো আমরা ইতিমধ্যেই লগ ইন করে IPMIS-এ প্রবেশ করেছি এবং এখানে ইতিপূর্বে আমরা বিভিন্ন কারণে অকারণে প্রবেশ করেছি। আজকে প্রবেশ করেছি, আমার মূল লক্ষ্য হলো যে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা জমাদান প্রসঙ্গে বা অ্যাপ্লিকেশনটা কীভাবে করব সেটা জানার জন্য। তো আমরা এখানে সবুজ রঙ চিহ্নিত একটি লক্ষ্য দেখছি যে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে আপনার স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনাটা প্রণয়ন করতে পারেন, অথবা আমরা এই যে ড্যাশবোর্ড রয়েছে, লেফট সাইডে আমরা দেখেছি যে ড্যাশবোর্ড রয়েছে, এখানে অনেক পয়েন্ট রয়েছে, অনেকগুলো মডিউল রয়েছে ড্যাশবোর্ডে, অর্থাৎ লেফট সাইডে অনেকগুলো মডিউল রয়েছে। আমরা একটা একটা করে করতে পারি, যেমন আবেদন তালিকা, বিদ্যালয়ের তথ্য, শিক্ষক ব্যবস্থাপনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল টার্গেট হচ্ছে যে আমরা এখানে কেন প্রবেশ করেছি, আমরা এখানে প্রবেশ করেছি যে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনাটা প্রণয়ন করব। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে স্লিপ। তাহলে স্লিপ সংক্রান্ত এমন কোনো মডিউল আছে কিনা আমরা সেখানে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি। আমরা পরেরগুলো যোগদানের জন্য অপেক্ষারত, এরপর প্রোফাইল আপডেট, এরপর যদি আমরা একটু স্ক্রল করি, যে সবুজ রঙ চিহ্নিত যে জায়গাটাকে ধরে যদি একটু স্ক্রল করি নিচের দিকে, তাহলে আমরা দেখবো যে আরও অনেকগুলো মডিউল বের হচ্ছে।
সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কি শিক্ষার্থীদের সারাংশ, বার্ষিক সুমারি, বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ, ইত্যাদি ইত্যাদি। এরপর আমরা আরও একটু নিচের দিকে যদি যাই, তাহলে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষণের তালিকা সহ অন্যান্য নির্মাণাধীন বিদ্যালয়ের তালিকা। এরপরে এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্লিপ ব্যবস্থাপনা, স্লিপ ব্যবস্থাপনা মডেলের উপরে যখন আমরা ক্লিক করব, আমরা দেখব এখানে যে তিনটা অপশন। একটা হচ্ছে স্লিপ টিম গঠন, স্লিপ আবেদনের তালিকা, এরপরে রয়েছে স্লিপ আবেদন। আমরা তিনটে অপশনে কি কি কাজ, আমরা যদি কোনো স্লিপ পরিকল্পনা প্রণয়ন করতে চাই, অর্থাৎ স্লিপের আবেদন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে স্লিপ টিম গঠন করতে হবে। এটা হলো আমাদের প্রথম কাজ। আমাদেরকে প্রথমে স্লিপ টিম গঠন করতে হবে। স্লিপ টিম গঠন করার পর এরপর আমরা স্লিপের জন্য আবেদন করতে হবে, এবং আবেদন করার পর আবেদনটা সঞ্চিত থাকবে স্লিপ আবেদনের তালিকায়। এখানে আবেদনগুলো থাকবে, আবেদনগুলো কী অবস্থায়, কোথায়, কেমন অবস্থা আছে, কি অনুমোদিত হয়েছে কি না, অপেক্ষামান আছে বা কার কাছে আছে, এ ধরনের তথ্যগুলো আমরা জানতে পারবো স্লিপ আবেদনের তালিকা থেকে। তবে অবশ্যই স্লিপ আবেদন না করা পর্যন্ত কিন্তু স্লিপ আবেদনে আমরা গিয়ে কিছুই পাবো না। আমরা প্রথমে স্লিপ টিম গঠন করতে হবে, এরপরে স্লিপের জন্য আবেদন করতে হবে। আমরা যারা স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করব, তার প্রথমেই করতে হবে স্লিপ টিম গঠন। তো চলুন স্লিপ টিমে আমরা কী কী দেখতে পাচ্ছি। আমরা স্লিপ টিমে দেখতে পাচ্ছি যে প্রধান শিক্ষকের নাম। প্রধান শিক্ষকের নাম অলরেডি এখানে থাকবে, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার থাকবে, এরপরে হচ্ছে নির্বাচিত শিক্ষকের নাম, অর্থাৎ নির্বাচিত শিক্ষক হবেন ওই বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক থাকেন, তাহলে তাদের মধ্যে যে কোনো একজন। আপনি এখানে যখন ক্লিক দিবেন তখন কিন্তু আমরা আপনার বিদ্যালয়ে যে মহিলা শিক্ষক যতজন রয়েছে তাদের নাম কিন্তু এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন যে আমাদের বিদ্যালয়ে দুজন মহিলা শিক্ষক রয়েছে, এজন্য এখানে তাদের দুইজনের নাম রয়েছে। দুইজনের মধ্যে একজনকে সিলেক্ট করতে হবে স্লিপ মধ্যমেয়াদী পরিকল্পনা প্রণয়নের স্লিপ টিম গঠনের সদস্য হিসেবে। তাহলে সেটা কাকে করবেন, সেটা আপনাদের যে এসএমসি কমিটি সভাপতি সহ যারা আছেন, বিশেষ করে উপজেলা সম্মানিত সহকারী শিক্ষা অফিসার, তাদের সাথে সমন্বয় করে, তাদের সাথে ডিসকাস করে আপনি স্লিপ টিম গঠনে কোন শিক্ষককে নির্বাচিত করবেন সেটা আগে থেকে নির্ধারণ করে তাকে সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে একজনকে সিলেক্ট করে দিব, এবং ওনার নাম, যে শিক্ষককে আপনি নির্বাচিত করবেন তাকে সিলেক্ট করার সাথে সাথে তার মোবাইল নাম্বার এখানে অলরেডি চলে আসবে। এরপরে আমরা আরেকটু দেখি যে এখানে কি, এরপরে রইলো যে এসএমসি আহ্বায়ক বা অ্যাডহক কমিটির সদস্য নাম। আমাদের ইতিমধ্যে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে, এবং তাদের মধ্য থেকে তাও নির্বাচিত একজন সদস্যর নাম এখানে দিতে হবে, এবং পাশাপাশি তার মোবাইল নাম্বারটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে হবে। এই মোবাইল নাম্বারটা কিন্তু তখন সাথে সাথে আসবে না, এটা আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, তার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এরপর পিটিএ এর একজন সদস্য, পিটিএ কমিটি অবশ্য প্রত্যেকটা বিদ্যালয়ে রয়েছে, তো সেখানে একজন সদস্যের নাম দিয়ে দিতে হবে, এবং তার মোবাইল নাম্বারটাও আমাদের এখানে দিয়ে দিতে হবে। এই দিয়ে দেওয়ার পর
অর্থাৎ এখানে প্রায় 10টা, হ্যাঁ, এখানে টোটাল 10টা অপশন রয়েছে। প্রধান শিক্ষকের নাম, নির্বাচিত শিক্ষকের নাম, এসএমসি আহ্বায়ক, অ্যাডহক কমিটির সদস্যর নাম, পিটিএ সদস্যর নাম, অনুদান প্রদানকারীর নাম। অর্থাৎ আপনার বিদ্যালয়ে অনুদান করে এমন কোনো ব্যক্তি, সর্বোচ্চ অনুদানকারী, সে অনুদানকারীর নাম এখানে দিতে হবে এবং তার মোবাইল নাম্বার দিতে হবে। যখন এই 10টা পয়েন্ট যথাযথভাবে ফিল আপ হবে, আপনি ফিল আপ করতে পারবেন, তখনই দেখবেন যে এই সাবমিটের জায়গাটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ এরকম নীল রং সমৃদ্ধ একটা অপশন আসবে। তো এরপর আপনি সেখানে সাবমিট করে দিলেই আপনার অলরেডি, যে সাবমিট করে দেওয়ার পর আরেকটা পপ আপ আসবে। সেখানে বলা হচ্ছে আপনি নিশ্চিত করতে চান কিনা। যদি নিশ্চিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিশ্চিত করে দিলেই আপনি কিন্তু সেফ টিম গঠন হয়ে গেছে। এরপরেও যদি আপনার মনে হচ্ছে যে না, আপনি কোথাও ভুল করেছেন, কারণ আপনার ভুল করে থাকেন, এরকম মনে হয়, তাহলে ইচ্ছে করলে আপনি সেটাকে আপডেট করতে পারেন। এই যে এখান থেকে আপডেট করে নিতে পারেন। আবার ওই যে স্লিপ ব্যবস্থাপনায় যে স্লিপ টিম গঠন, এখানে ক্লিক করেও আপনি আবার অপশনটা সেটা পেয়ে যাবেন। তো এই যে দেখেন আমি যা যা দিয়েছিলাম বা আপনি যা যা দেবেন সেই সব তথ্যগুলো এখানে থাকবে। হ্যাঁ, ইচ্ছে করলে আপনি কোনো একটা যদি পরিবর্তন করতে চান, তো ঠিক সেটাকে পরিবর্তন করে আপনি আবার সেটা লিখে দেবেন। আপনি সেটা লিখে দেবেন, লিখে দেওয়ার পরে আপনি আবার সাবমিট করলেন। বা অন্য কোথাও যদি আপনি পরিবর্তন করার দরকার হয়, আপনি এখানে এটাকে পরিবর্তন করলেন। এবার দেখেন যে একটা অপশন যখন আমি দেইনি, তখন এখানে লাল চিহ্নিত জায়গা, আর এখানে সাবমিটের জায়গাটা কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আপনি যখন এই অপশনটা ফিল আপ করে দেবেন, হ্যাঁ, আমি এরকম ফিল আপ করে দিলাম, তখন অলরেডি আমার সাবমিটের জায়গাটা অ্যাক্টিভ হয়েছে এবং সেখানে নীল রং সংবিত একটা অপশন চলে আসছে, সাবমিট করুন। তো আমি এখানে আবার সাবমিট করে দিলাম। অর্থাৎ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি আপনার মতো করে এটাকে আপডেট করতে পারবেন এবং আপনি আপনার মতো করে এটাকে ইচ্ছে করলে সঠিক করে নিতে পারবেন। তো এই হয়ে গেল আমাদের স্লিপ টিম গঠন। প্রিয় শিক্ষকবৃন্দু, আসলে এখানে এটাকে ভয় পাওয়ার কিছু নেই। খুব সহজ একটা বিষয়, খুব সিম্পল একটা বিষয়। আপনি একসময় চিন্তা করে দেখেন যে মোবাইল দিয়ে যখন কাউকে ফোন করবেন, সেটা কিন্তু একটা বিরাট একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছিল। আসলে কীভাবে কী করবো, না কী হবে, হ্যাঁ, যেরকম একটা ভয় কাজ করছিল ভিতরে। আসলে তবে এখানেও সেই রকম একটা ভয় কাজ করতে পারে, তবে আমি আপনাকে নিশ্চিত করছি যে এটা কোনো ব্যাপার নয়। আপনি আপনার স্কুলের আইপিএমএসে প্রবেশ করবেন এবং স্লিপের ব্যবস্থাপনায় ক্লিক করে প্রথমে স্লিপ টিম গঠন করবেন, আমি ঠিক যেভাবে আপনাকে দেখিয়েছি। তো চলুন এবার আমরা স্লিপ আবেদন করব। তো ঠিক আমরা যে লেফট সাইড দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে যে স্লিপ ব্যবস্থাপনার এখানে যে স্লিপ আবেদন রয়েছে, স্লিপ ব্যবস্থাপনাকে যখন আমরা ক্লিক করব 3টা অপশন পাবো। এর মধ্যে স্লিপ টিম গঠন এটা অলরেডি করে ফেলেছি। এখন আপনারা যেটা করবো সেটা হচ্ছে স্লিপ আবেদন। তো আমরা স্লিপ আবেদনে ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হচ্ছে। হ্যাঁ, অলরেডি আমরা স্লিপ আবেদনের অপশনে চলে আসলাম। তো দেখুন এখানে কি লেখা রয়েছে যে স্লিপ আবেদন স্বল্পমেয়াদী পরিকল্পনা। তো স্লিপ আবেদনের স্বল্পমেয়াদী পরিকল্পনার জায়গায় যখন আমরা আসব, তখন দেখুন এখানে মূলত আমাদেরকে 5টা অপশনে কাজ করতে হবে, এমন কিছু না, শুধু 5টা অপশন। কী কী অপশনগুলো? প্রথম অপশন হচ্ছে, এখানে আমরা মোট 6টা অপশনে কাজ করব। সেটা হচ্ছে প্রথম কাজের হচ্ছে বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী। তো বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলীর জায়গায় প্রথমে দেওয়া আছে যে বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য। আমরা বিদ্যালয়ের যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করি, এর উদ্দেশ্যটা কী? তো এই উদ্দেশ্যগুলো এর আগে যে আমরা অফলাইনে স্লিপ পরিকল্পনা প্রণয়ন করেছিলাম, সেখানে কিন্তু লেখা আছে, সেখান থেকে দেখেও লিখতে পারেন।
কীরকম লেখা, যেমন এখানে আমি লিখে দিয়েছি মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন ও সমতা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ সহ শিশুদের স্বাস্থ্য সুরক্ষা করা। আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন, এটা একটা বিভিন্নভাবে হতে পারে। তো জাস্ট এই কথাটাই আপনি এখানে লিখে দেবেন আপনার মতো করে। এরপরে বাকি অপশনগুলো আপনি এখানে ফিল আপ করে কিছু নেই, কারণ এর আগে বিদ্যালয় সংক্রান্ত যে তথ্য আমরা আইপিএমএসে দিয়েছিলাম সেটা অনুমোদন হয়ে অলরেডি এটা ফিক্সড হয়েছে, এখানে আমরা কোনো কিছু আর হাত দেওয়ার নেই। আমরা যদি এরপরে জায়গাগুলো যাই, এখানে শিক্ষার্থীদের তথ্য, সেটাও আমাদের হাত দেওয়ার কিছু নেই। এরপর আছে বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ। বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ, এই একটা অপশনে আমাদেরকে কাজ করতে হবে। বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ, এখানে আমরা এসে প্রথমে কি করব, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সমস্যার বিষয় যোগ করুন। এই যে দেখতে পাচ্ছেন যোগ চিহ্ন দেওয়া, সমস্যার বিষয় যোগ করুন, এখানে ক্লিক করার পর একটা ড্রপ বক্স আসবে। এখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে, সমস্যা কথা, যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো এখানে আমরা দেখতে পাবো। একটা একটা করে সমস্যা যোগ করব, এবং যখন একটা একটা করে সমস্যা যোগ করব তখন এখান থেকে একটা একটা করে সমস্যা, একে একে সবগুলো সমস্যা আমরা সিলেক্ট করব। যখন সিলেক্ট করব তখন কিন্তু এখান থেকে সমস্যা একটা একটা করে কমতে থাকবে, চলে যাবে এখান থেকে। তো আমাদের পছন্দের যত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব, এবং যেগুলো ইন্ডিকেট করা এখানে নেই সেই সমস্যাগুলোকে আমরা অন্যান্য সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত করব। তো আমরা প্রথমে সমস্যার বিষয়ের মধ্যে আমরা একটা সমস্যা নেই, সেটা হলো বিদ্যালয়ের ভবন। বিদ্যালয় ভবন দিলাম, এখানে লিখতে হবে যেটা বিদ্যালয় ভবন। সমস্যার কারণ হলো জরাজীর্ণ। সমস্যার প্রভাব পাঠদান ব্যাঘাত। সমস্যা সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম লিখতে পারি যে নতুন ভবন নির্মাণ। সমস্যা সমাধানের বিদ্যালয়ের সক্ষমতা, এখানে আমরা লিখে দিতে পারি স্থানীয় পর্যায়ে সম্ভব নয়। আরেকটা সমস্যা আমরা যোগ করি, অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জামাদি সমস্যার কারণ দিতে পারে পর্যাপ্ত অফিস সরঞ্জামাদি, সরঞ্জামাদি নেই। এরপর এখানে দিতে পারি সমস্যার প্রভাবে লিখতে পারি আমরা অফিস কার্যক্রমে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম নতুন সরঞ্জামাদি ক্রয় করা প্রয়োজন। এরপর সমস্যা সমাধানের বিদ্যালয় সক্ষমতা লিখতে পারি স্থানীয় পর্যায়ে
সমাধান করা সম্ভব সম্ভব প্লাস চিহ্ন দিয়ে আমরা সমস্যার বিষয়ে আরেকটা যোগ করতে পারি। আমরা এখানে দিতে পারি শিক্ষণ শেখানো কার্যক্রম। সমস্যার কারণ দেখতে পারি পর্যাপ্ত শিক্ষণ শেখানো কার্যক্রম উপকরণ নেই বা প্রয়োজনীয় অনেক উপকরণ নেই। সমস্যার প্রভাব শিক্ষণ ফল অর্জনে বাধাগ্রস্ত হচ্ছে দিতে পারি। শিক্ষণ ফল অর্জনে বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যা সমাধান প্রয়োজনীয় কার্যক্রম নির্দিষ্ট কিছু শিক্ষা উপকরণ ক্রয় করতে হবে। সমস্যা সমাধানে বিদ্যমান সক্ষমতা স্থানীয় পর্যায়ে সমাধান করা সম্ভব। এরকম করে এক এক করে আমরা আমাদের যতগুলো অপশন দেওয়া প্রয়োজন ততগুলো অপশন দিতে পারি এবং এখানে সমস্যাগুলোর সাথে নির্দিষ্ট করে যদি সমস্যা যদি না থাকে তাহলে আমরা সেটা অন্যান্যর মধ্যে দিতে পারি। অন্যান্য দিয়ে এখানে কি দিতে পারি? অন্যান্য দিয়ে আমরা এখানে যেমন দিতে পারি বিদ্যালয় মাঠ উপযুক্ত নয়, মাঠ খেলার উপযোগী নয়। এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমি যদি লাস্টের স্পেস দিই এখানে একটা লাল মার্ক হয়ে গেল এবং বলে দিল যে অনুগ্রহ করে শুরুতে এবং শেষে স্পেস দেওয়া থেকে বিরত থাকুন। অর্থাৎ আমি এই বক্সের মধ্যে যা লিখব সেই লেখা শুরুতে স্পেস অথবা শেষে স্পেস দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা স্পেসটা যদি উঠিয়ে দিই কিন্তু ওকে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এবার সমস্যার প্রভাব আমরা বলতে পারি যে শিক্ষার্থীদের খেলাধুলার পর্যাপ্ত সুযোগ নেই বা খেলাধুলায় ব্যাঘাত ঘটছে বা প্রয়োজনীয় খেলাধুলা শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। সমস্যা সমাধানের প্রয়োজনীয় কার্যক্রমে আমরা বলতে পারি মাঠ সংস্কার করণ, মাঠ সংস্কার করতে হবে দিলাম। এরপর স্থানীয় পর্যায়ে সম্ভব কি সম্ভব নয়, সম্ভব লিখে দিব আমরা স্থানীয় পর্যায়ে সমাধান সম্ভব। তো একে আমাদের চাহিদা মতো সবগুলো তথ্য পূরণ করবো। তবে হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এটাকে যদি একটু সাজাতে চাই যে আমার যে 1 নম্বর যে সমস্যাটা সেটা আমি 3 নম্বরে আনবো, তাহলে আমি করবো কি একদম রাইট সাইডে যে তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যেটা নিচের দিকে নেওয়া যাবে, যেখানে তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে সেটাকে আমি যদি ক্লিক করি দেখেন এই বিদ্যালয় ভবন এই সমস্যাটা আমার ফার্স্টে ছিল, কিন্তু আমি যখন ক্লিক দিয়েছিলাম এটা এখন
2-এ চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এটা 3-এ নিয়ে যাবো, তবে এটার পাশে আবার এই নিচে ডাউন অপশন, ডাউন দিকে যে অ্যারো দেওয়া, ডাউন অ্যারো দেওয়া, সেটাকে ক্লিক করলে এটা অলরেডি 3-এ চলে আসছে, বিদ্যালয় ভবন। আবার আমরা ধরি যে অন্যান্য যে উপকরণের যে আমি লাস্টে যে জিনিসটা দিয়েছিলাম, যে এটাকে আমি একদম টপে নিয়ে যাব, উপরে নিয়ে যাবো, 1 নম্বর সমস্যায় আমি এটাকে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি এখানে উপরের দিকে অ্যারো চিহ্ন দেওয়াটাকে যখন ক্লিক দেবো, এটা 2-এ চলে আসলো। আর এখানে যখন ক্লিক দেবেন 3-এ চলে আসলো, 3-এ এখানে যখন ক্লিক দেবেন তখন এটা 1-এ চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য উপকরণের তালিকা এটা কিন্তু সবার শেষে ছিল, কিন্তু সেটাকে আমরা নিয়ে এসেছি সবার উপরে। এভাবে ইচ্ছে করলে আপনি যে কোনোটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তো আমি তাই করেছিলাম। এবং আবার যদি ইচ্ছে করেন যে না, আমি এখানে এই অপশনটা দেওয়া আমার জন্য ঠিক হয় না, আমি এটা দেবো না, রাখবো না, আপনি এটাকে ডিলিট করে দেবেন, দিতে পারবেন। এখানে সবগুলো ডিলিট করে দিতে পারবেন, আবার সবগুলো নিতে পারবেন, যা যা আছে সব নিতে পারবেন। এই তথ্যগুলি দিতে আপনারা কোনো ধরনের কোনো দ্বিধা করার প্রয়োজন নেই। এটা ছিল আমাদের বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ। এই বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ মোটামুটি আমরা পূরণ করে দিলাম, মোটামুটি আমরা পূরণ করলাম। এবার যাব সেকেন্ড স্টেপ, আরেকটাতে। আমরা চলে আসলাম অবৈধ চাহিদা। এই অবৈধ চাহিদা এখানে 2টা অপশন অলরেডি আছে, আমি এর আগে ফিল আপ করেছিলাম। কিন্তু আপনারা যখন প্রথমবার করবেন, এখানে কিছু থাকবে না, শুধু লেখা থাকবে অবৈধ চাহিদা যোগ করুন। তো আপনি এভাবে অবৈধ চাহিদা অপশনে যখন ক্লিক করবেন, আপনার জন্য অপশন চলে আসবে এবং একে একে সবগুলো অপশনই আপনি চুজ করতে পারেন। প্রাক প্রাথমিকের অপশন খেলাধুলা সামগ্রী, সেটা দিতে পারেন। তারপর শিক্ষণ শেখানো কার্যক্রমে এশিয়া পোর্টেবল স্পিকারের কথা বলতে পারেন। লার্নিং বা লাইব্রেরি কর্নার স্থাপন, সেলফ বই কেনা সহ এই সমস্যাগুলো দিতে পারেন। শ্রেণীকক্ষ সজ্জিতকরণের ব্যাপার দিতে পারেন। দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য খাতা, পেন্সিল, কলম, ড্রয়িং বুক, রং পেন্সিলগুলো দিতে পারেন। ডিসপ্লে বোর্ড, মনিটরিং বোর্ড ক্রয় ও মেরামতিগুলো দিতে পারেন, অন্যান্য দিতে পারেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সংক্রান্ত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের তালিকা, দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন দিবস পালন, এছাড়া অন্যান্য কোনো সমস্যা থাকলে সেগুলোটা অন্যান্যর ভিতরে দিতে পারেন। স্বাস্থ্য সুরক্ষার ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে সুপেয় পানি ব্যবস্থা, টিউবওয়েল মেরামত, ঝগ, গ্লাস, ফিল্টার ইত্যাদি, টয়লেট পরিষ্কারকরণ, ব্রাশ, হারপিক, সাবান, মগ, ড্রাম ও বালতি ইত্যাদি সমস্যাগুলো আপনি এখান থেকে নির্বাচন করতে পারেন। এছাড়া আরও অনেক সমস্যা, আপনি যখন পাশের দিকে ক্লিক করবেন, এটাকে টেনে যখন উপরে নিয়ে যাবেন এবং এটাকে টেনে যখন উপরে নিয়ে যাবেন এবং এটা নিচে নামবে, তখন সকল সমস্যাগুলো আপনার বের হবে। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম অবহিত, সেখানে কিছু তথ্য আছে। দুর্যোগকালীন শিক্ষা ব্যবস্থা আছে, সুশাসন, সম্পৃক্ততা ও সচেতনতার ক্ষেত্রে আছে। হ্যাঁ, এভাবে এবং যেটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না সেটা অন্যান্যের মধ্যে দিয়ে আপনি এখানে সবগুলো তথ্য পূরণ করতে পারেন। তো এখান থেকে যদি আমি একটা যোগ করে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে শ্রেণী সজ্জিতকরণের ব্যাপারে দিলাম। শ্রেণী সজ্জিতকরণ বর্তমানে যে শ্রেণী সজ্জিতকরণের যে উপকরণগুলো আছে বা যে সমস্ত জিনিসপত্র কটা, সেটা দিয়ে দেবেন যে 10টা আছে অথবা একটা আছে। হ্যাঁ, একটা আছে দিলাম। তো সেটার বর্তমান অবস্থা কেমন, সেটা বর্তমান অবস্থান ভালো নয় দিলাম, ব্যবহার অনুপযোগী, হ্যাঁ, বা ভালো নয় দিলাম। এরপর বাস্তব সংখ্যা আমরা দিব 3 বছরের। এরপর 3 বছরের চাহিদা, এই 3 বছরের চাহিদা আমার শ্রেণী কক্ষ সজ্জিত করে 3 বছরের চাহিদায় আমরা সংখ্যা দিব যে কী পরিমাণ প্রয়োজন আছে। আমি যদি 3 বছরে যদি 10টা করে যদি 30টা দিয়ে দিতে পারি, অথবা যদি 20টা 15টা প্রয়োজন আমি দিতে পারি, আমার যতগুলো আমার চাহিদা থাকতে পারে আগামী 3 বছরের জন্য, সেই তথ্যগুলো সেই সংখ্যাটা আমরা এখানে, সম্ভাব্য সংখ্যাটা আমরা এখানে দিব। এবং সেই 30টার ব্যয় কত হতে পারে সেটা দেব। আমরা ধরলাম যে 30টা ব্যয় হবে 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা, 15,000 টাকা, যেটা হতে পারে সেই টাকাটা আমরা এখানে বসিয়ে দেব। এভাবে
আহ, আমরা অবৈধ চাহিদার তথ্যগুলো ফিল আপ করবো। এরপর আমরা আসি বিদ্যালয় অবকাঠামো চাহিদা। বিদ্যালয় অবকাঠামো চাহিদা ঠিক একইভাবে আমরা আমাদের তথ্যগুলো যোগ করতে হবে। বিদ্যালয় অবকাঠামো চাহিদা যোগ করুন, এইভাবে আমি যোগ করতে পারি। সেখান থেকে সকল তথ্যগুলো আমি একটা একটা করে দিতে পারি। এবং আমি এটাকে টেনে দেওয়া যখন নিচে নামবো তখন আরও কিছু তথ্য আমরা এখানে পাবো। যেমন আমি এখানে দিলাম অফিস সরঞ্জামাদের ভিতরে মাল্টিমিডিয়া প্রজেক্টর বর্তমানে সংখ্যা কত, বর্তমান সংখ্যা মাল্টিমিডিয়া প্রজেক্টর সংখ্যা একটা, বর্তমান অবস্থা কেমন, গুড বা ভালো আমি দিতে পারি, ভালো। তারপর 3 বছরের চাহিদা, 3 বছরের আগামী 3 বছর চাহিদা, আমি মাল্টিমিডিয়া আগামী 3 বছর কয়টা, 3টা প্রয়োজন না, আমি চাহিদা এখানে দেবো না, শেষ। এরপর আমি আরও দিতে পারি অস্থায়ী বিদ্যালয় স্থাপনা, যে আমার বিদ্যালয় ভবন নেই, হ্যাঁ, সেক্ষেত্রে অস্থায়ী স্থাপনা, আমার অস্থায়ী স্থাপনা একটাও নেই, কিন্তু বর্তমান অবস্থা তো ভালোর প্রসঙ্গে আসে না, আমার 3 বছরে কয়টা দরকার, 5টা দরকার, আমি 5টা দিয়ে দিলাম। এভাবে আমরা আমাদের যতগুলো তথ্য আমরা দেওয়ার প্রয়োজন মনে করি সেই সবগুলো তথ্য দেব, এবং যদি কোনো একটা বাড়তি মনে হচ্ছে সেটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আমরা চলে যাই পরবর্তী অপশনে। পরবর্তী অপশন রইল বার্ষিক আয়ের খাত সমূহে এসে আমরা আয়ের খাত যোগ করি অপশনে ক্লিক করি, পড়লে আমরা একটা অপশন পাবো। সেখানে আমরা দিতে পারি যে বার্ষিক আয় আমার কীভাবে আয় হচ্ছে। তো প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত সরকারি অনুদান ছাড়া বাইরে তেমন একটা আয় আমাদের নেই। তো সরকারি অনুদান আমরা দিতে পারি। টাকার পরিমাণ আমরা শিক্ষার্থী হারে যে যত টাকা পাই, ধরুন আমি 70,000 টাকা দিলাম, এটা একটা নির্দিষ্ট নিয়মে প্রত্যেকটা বিদ্যালয়ে সরকারি একটা অনুদান পেয়ে থাকে, সে হারে আমরা টাকাটা পরিমাণ দেবো। মন্তব্য লিখবো, মন্তব্যের জায়গায় আমরা লিখতে পারি যে এটা কোন প্রজেক্ট আওতা থেকে এটা এসেছে সেই কথাটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, এবং এখানে এটা সেটা দিতেই হবে, কারণ যে লাল স্টার মার্ক করা যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো আমি এটা লিখতে পারি যে PDB-4 থেকে PDB-4 আমি যে কোনো একটা ব্যাপার আমি লিখে দিলাম। যাক, এভাবে আমরা আরও নির্বাচন করতে পারি। জনগণের এখানে আছে যে নিজের আয়মূলক প্রকল্প, জনগণের অনুদান, ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত, উপজেলা পরিষদ হতে প্রাপ্ত, প্রাথমিক বিদ্যালয় দপ্তর হতে প্রাপ্ত, বেসরকারি বা অন্যান্য। তো এখানে আরেকটা দেখেন নিজের আয়মূলক প্রকল্প। তো নিজের আয়মূলক প্রকল্প এটা অনেক বিদ্যালয়ে সেটা থাকে, যেমন অনেক বিদ্যালয়ের যেমন অনেক বিদ্যালয়ের জায়গায় দোকান ঘর করা থাকে, সেটা ভাড়া থেকে একটা আয় থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। এবং সেখান থেকে কত টাকা আসে, আমরা ধরলাম এই টাকা আসে, সেটা আমরা দিতে পারি যে দোকান ভাড়া, দোকান ভাড়া। তো এই হলো আমার বার্ষিক আয়ের খাত। চলে যাব পরবর্তীতে। এরপরে আমি চলে আসলাম বার্ষিক কার্যাবলীতে। আমাদের উপরে তথ্য যে 3 বছরের চাহিদা দিয়েছিলাম, এই 3 বছরের চাহিদা থেকে আমি আমার 1 বছরে বিদ্যালয়ে আয় যে টাকাটা পেলাম, যেই মাত্র যেটা ফিল আপ করেছে বার্ষিক আয়ের খাত, আমি যেই টাকাটা পেলাম এই টাকাটা আমি এই বার্ষিক কার্যাবলীতে ব্যয় করবো। অর্থাৎ বার্ষিক কার্যাবলীতে যে সমস্ত সামগ্রী আমি নেব বা চাহিদা দেব, সেই চাহিদাটা যেন আমার এই বার্ষিক আয়ের খাতের সাথে মিলে যায়। কারণ আমার বার্ষিক আয় আমি দেখিয়েছি এত টাকা, সেটা ব্যয়টাও আমার এটা হতে পারে বা তার কমও হতে পারে, কিন্তু এর বাইরে তো সম্ভব না। তো আমার মোট এখানে
ছিল 70,000 টাকা, এখানে ছিল 1,00,000 টাকা। 1,70,000 টাকার আমি বার্ষিক কার্যাবলীতে ব্যয় দেখিয়ে দেব। তো সেটা কীভাবে? বার্ষিক কার্যাবলীতে এসে আমরা বার্ষিক কার্যাবলী যোগ করুন অপশনে ক্লিক করলে আমরা অপশন পাবো। সেখান থেকে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষণ শেখানো এই অপশনগুলো আমি এখানে পাবো। আর আরেকটা ব্যাপার খুব কেয়ারফুলি থাকতে হবে। দেখুন এখানে আমি তেমন একটা অপশন কিন্তু পাইনি। প্রাক প্রাথমিকের এবং শেখানো কার্যক্রমের অল্প কটা অপশন পেয়েছিলাম। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে যে আমি যখন এই যে বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণে আমি মাত্র এখানে 3টা সমস্যা যুক্ত করেছি। আমি এখানে যতগুলো সমস্যা যুক্ত করব তার অপশনগুলো আমি সে বার্ষিক কার্যাবলীতে এসে পাবো। এখন আমি সমস্যা ওখানে 2-3টা সমস্যা অ্যাড করেছিলাম, এজন্য এখানে কিন্তু ওই সমস্যাগুলি এসেছে। শিক্ষা উপকরণের তালিকা বা শেখানো কার্যক্রম তালিকা, শ্রেণীকক্ষ সজ্জিতকরণ, এই অপশনগুলো কিন্তু এসেছে। কিন্তু আমি ওখানে যদি আরও বেশি করতাম তাহলে এখানে আরও বেশি আসতো। তো এই ব্যাপারেও আমরা একটু সতর্ক থাকবো। আর যদি মনে করেন যে আমি এখানে পাইনি, তাহলে ওখানে আবার পুনরায় আপনি অ্যাড করে আসতে পারেন, করলে সেই অপশনগুলো আবার এখানে পাবো। তো যাই হোক, আমরা শ্রেণীকরণ সজ্জিতকরণের এটা যদি সিলেক্ট করি তাহলে বাস্তব পরিমাণ সংখ্যা, অর্থাৎ আমি এবছর শ্রেণী সজ্জিতকরণে কতগুলো উপকরণ কিনবো, কতগুলো জিনিস কিনবো, সেটা আমি লিখবো। সাপোজ আমি যদি 20টা পণ্য ক্রয় করি, 20 দিব, এবং তাদের একক দাম কত, আমি ধরে নিলাম যে একক দাম হলো 300 টাকা। তাহলে এখানে টাকার পরিমাপ করেন কত টাকা আসবে, তাহলে 6,000 টাকা আসবে। 6,000 টাকা। এবং এই দায়িত্বটা অর্পিত হবে সেই শিক্ষকের নাম আমরা এখানে দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম শামসুদ্দিন স্যার ও প্রধান শিক্ষক। এভাবে আমরা আবার আরেকটা অ্যাড করতে পারি। আমি দিলাম যে শিক্ষা উপকরণ। শিক্ষা উপকরণের জায়গায় আমি দিলাম যে 10টা এবছর কিনবে শিক্ষা উপকরণ। এবার একটার দাম 500 টাকা করে, তো 10টা দাম আসবে আমাদের 5,000 টাকা। এবারে টিচারের নাম হবে আসমা বেগম ও প্রধান শিক্ষক। আমরা বার্ষিক কার্যাবলী শেষ করি। এখন দেখেন এই অপশনগুলো আমরা আমাদের যেটুকু প্রয়োজন আমরা ততটুকু আমাদের ইচ্ছে মতো দিব। ইচ্ছে করলে আবার সেটাকে ডিলিট করে দিতে পারবো। যাই কিছু করব আমি করব। আবার একদিন সব দিতে হবে সেটাও কিন্তু নয়। আমি ইচ্ছে করলে অল্প একটু কাজ করলাম, সেটা আবার এই যে দেখেন ড্রাফটে রেখে দেওয়া যাবে। এরপরে আবার এসে যখন স্লিপ ব্যবস্থাপনায় এসে আবেদনে ক্লিক করব, তখন আমি এই অপশনগুলি পেয়ে যাবো। এরপরে আমি অ্যাড করতে পারবো, একটা একটা করে আমি অ্যাড করতে পারবো। তো এভাবেই স্লিপ প্রণয়নের কাজটা করতে পারি। এরপর দেখেন আমি যে ড্রাফট করছি সেটা এখানে ক্লিক দিলে মুছে যাবে। এখানে পূর্ব পেজে আমি যেতে পারি, এখানে ড্রাফটটা ড্রাফট করে রাখতে পারি। কিন্তু আমার যেগুলি ফুলফিল হয়ে যায় আমি ড্রাফট করবো না। আমি চাচ্ছি যে এটাকে কি করব, সাবমিট করে দেবো। ওকে, আমি সব দেখে শুনে আমি একটু করে ড্রাফট করে রেখে আমি সব কিছু দেখলাম যে সব কিছু ঠিক আছে। দেখুন, এটা আমরা যে একদিনে করতে হবে তা কিন্তু নয়। আমরা ইচ্ছে করলে এটাকে অল্প অল্প করে সেটাকে ড্রাফটে রেখে দিতে পারি। ড্রাফট দিলে এটা আমার জমা থেকে যাবে, এখানে থাকবে। আবার যখন আমার সুযোগ হয় আমি এই IPMIS-এ লগ ইন করে সেই ড্যাশবোর্ডের এখানে স্লিপ ব্যবস্থাপনায় এসে স্লিপ আবেদন এই জায়গায় ক্লিক করলে আমরা এই অপশনগুলো পেয়ে যাব। এরপর আমরা সেটা যোগ করতে পারি, সংযোজন বিয়োজন, আমাদের যা করা প্রয়োজন আমরা সেটা
করতে পারি। করার পরে যদি আমি মনে করি যে না, এটা আমি কি করব, এবার ফাইনাল সাবমিট করে দিব, তো আমি সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আবার আপনাকে এখানে দেখাবে যে আপনি দেখতে পারেন এগুলো কোথায় কিছু আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ, সব কিছু আপনি যদি ঠিকঠাক থাকে মনে করেন, তো আপনি এটাকে সাবমিট করে দিতে পারেন। আবার ইচ্ছে করলে আপনি এখানে সাবমিটের অপশনে চলে আসছে, আপনি হয় আপনি সাবমিট করে রেখে দিতে চান, পূর্বের জায়গায় আসতে চান, পূর্বের পেজে আপনি ফিরে আসলেন। এখন এটাকে আজও আপনি ড্রাফটই রেখে দিতে চান, তো ড্রাফটে ক্লিক করুন।